নমস্কার। পড়তে বসলে ঘুম আসে কিংবা পড়ায় মনোযোগ বসে না। কেন? তার ভিডিও আজকে আমরা তৈরি করছি। একদম মনস্তাত্ত্বিক বিশ্লেষণে, মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের বিশ্লেষণ করে আজকে আমরা ভিডিও তৈরি করছি। সুতরাং কোথাও যাবে না। স্ক্রল করো না। কোনো রকমভাবে কোথাও যেও না। জাস্ট একটু দেখে নাও। তাতে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আপনারা দেখছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আমরা এই যে পড়তে বসার সময় আমাদের মনোযোগ আসে না, আর এই মনোযোগ আনার ৫টি সায়েন্টিফিক মেথড আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। যেটি তোমাদের ভীষণভাবে কাজ লাগবে। তার ১ম পয়েন্ট হলো আমাদের ৫ সেকেন্ড রুলস। এই ৫ সেকেন্ড রুলসটা কি? একদম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে আমরা কিন্তু এটা তুলে ধরছি, এই ভিডিওটা তৈরি করছি। আমাদের যখন পড়তে ইচ্ছা করে না, তখন আপনি কখনোই মনের সঙ্গে তর্ক করবেন না। যখন আপনার পড়তে ইচ্ছা করছে না, তখন আপনি কোনো মতেই কিন্তু নিজের মনের সঙ্গে তর্ক করবেন না। এই তর্ক করাটাই কিন্তু বা প্রশ্ন করাটাই কিন্তু একটা মহাভুল। তখন কি করবেন? তখন কি করবেন? উল্টো পথে হাঁটুন। মন যেটা করছে তার উল্টো পথে হাঁটুন। অর্থাৎ কি করবেন? ৫, ৪, ৩, ২, ১ এমন ভাবে সংখ্যা গুনুন এবং সাথে, সাথে বইটা খুলে পড়তে বসুন। দেখবেন মনোযোগ আসবে। অর্থাৎ এখানে আমরা বলছি মনের সঙ্গে কোনো রকমভাবে তর্ক করবেন না। মন যে অজুহাত দেখাচ্ছে সেটার সঙ্গে তর্ক করবেন না। মনের বিরুদ্ধে আপনি অ্যাকশন শুরু করুন। ৫, ৪, ৩, ২, ১ বই খুলে বসুন। মনোযোগ আসবে, আসতে বাধ্য। দ্বিতীয় দ্বিতীয় যে অ্যাকশনটা আপনি নেবেন, অপ্রয়োজনীয় জিনিস দূরে সরিয়ে রাখুন। অপ্রয়োজনীয় জিনিস কি? আমরা যখন পড়তে বসি, তখন আমাদের পাশে থাকে মোবাইল ফোন। সেই সাথে থাকে আরো কিছু আনুষঙ্গিক বই, খাতা। আমরা বলছি মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা বলছি এই ফোন এবং অপ্রয়োজনীয় বই অর্থাৎ সেই সময় আপনি যে বইগুলো পড়বেন না, সেগুলো দূরে সরিয়ে রাখুন। দেখবেন পড়ায় মনোযোগ আসবে। এবং এই সাথে, সাথে কেবলমাত্র আপনি যেটা পড়বেন সেটাই আপনার পড়ার টেবিলে রাখুন। ৩ নম্বর, আপনার লক্ষ্যগুলোকে ছোট, ছোট অংশে ভাগ করুন। এই মেথডে আমরা দেখেছি যে ১ম এ আপনি টার্গেট নিয়ে বসলেন যে আজকে পুরো চ্যাপ্টারটাই আমি কমপ্লিট করব। আমরা বলছি না। এইরকম টার্গেট রাখবেন না। এইরকম টার্গেট রাখলে মনের উপরে একটা ভীষণ ব্রেনের উপর ভীষণ একটা প্রেশার পড়ে। আপনি ছোট্ট, ছোট্ট লক্ষ্যকে সামনে রাখুন। কেমন সে ছোট লক্ষ্য? আপনি এটা ভেবে নিন যে আমি সামনের যে ২০ মিনিট সময় আছে, এই ২০ মিনিটে আমি এই অধ্যায়টা বা এই ইউনিটটা আমি কমপ্লিট করব বা সমাপ্ত করব। এই লক্ষ্যমাত্রা নিয়ে আপনি পড়ুন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। আপনার পড়ায় অমনোযোগী আপনি হবেন না। নেক্সট আমরা বলছি যে অ্যাক্টিভ লার্নিং পদ্ধতি। এই অ্যাক্টিভ লার্নিং পদ্ধতিটা কি? অর্থাৎ এখানে আমরা যেটা বলতে চাইছি শব্দ করে পড়া। আজকাল অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বিশেষ করে স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি কোর্সের ছাত্রছাত্রীরা শব্দ না করে পড়ে অর্থাৎ মনে, মনে পড়ে। এই মনে, মনে পড়া মানেই মনটা কিন্তু অন্যদিকে কনভার্ট বা ডাইভার্ট হয়ে যায়। তাই আপনি কখনোই এই শব্দ না করে পড়বেন না। অর্থাৎ পড়ার সময় আমি যেভাবে বলছি, কথা বলছি, এইভাবে কথা বলে আপনি পড়ুন। দেখবেন আপনার পড়ার মনোযোগ আসবে। কিংবা আরেকটা পদ্ধতি আপনি এপ্লাই করতে পারেন। যখন মনে করছেন যে আপনার মনোযোগ হারিয়ে যাচ্ছে, তখন আপনি ঘরের মধ্যে হেঁটে, হেঁটে বা দাঁড়িয়ে আপনি পড়ুন। দেখবেন নিঃসন্দেহে আপনার পড়ার প্রতি মনোযোগ আসবে। এইবার আমরা আরেকটি বিষয় আলোচনা করে দেব। আর আরেকটি বিষয় আলোচনা করে দেওয়ার আগে এই বিষয়টি যে ৫ টি অ্যাক্টিভ রুলের কথা আমরা বললাম, সেই ৫ টি অ্যাক্টিভ রুল আপনার ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে। আবার সঙ্গে, সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা আলোচনা করব পড়ার সময় আমাদের
ঘুম আসে কেন?